আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিনের ছোটো বড় প্রত্যেক নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে সব দিক দিয়ে হেফাজত করেন, আমিন। প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আজকে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। সবার আগে একটু মাননীয় ডিজিডিপি মহোদয়, তিন বাহিনীর প্রধানগণ এবং সামরিক বাহিনীর অফিসারদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। স্যার, আমরা গত পর্বে 8টি জিনিসের কথা বলেছিলাম। এই 8টি জিনিসের মধ্যে একটি জিনিস এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ছে, এটি হচ্ছে কোরালক্যাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামার। কোরালক্যাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামার। স্যার, আমরা মায়ানমারকে যতটা হালকা করে নিচ্ছি এতটা হালকা করে নেওয়া উচিত না। মায়ানমার আমাদের, যদি আমরা শত্রু চিন্তাও করি, যদিও তাদের সাথে আমাদের বাহ্যিক সম্পর্ক ভালো দেখা যাচ্ছে, মায়ানমার খুব সন্তর্পণে খুবই অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে। মায়ানমার ভালো করে জানে বাংলাদেশের কাছে ব্যালিস্টিক মিসাইল নেই, তারা ব্যালিস্টিক মিসাইল সংগ্রহ করেছে। মায়ানমার খুব ভালো করে জানে বাংলাদেশের কাছে যুদ্ধবিমান নেই, তারা আগে যুদ্ধবিমান সংগ্রহ করেছে। মায়ানমার জানে বাংলাদেশের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একেবারেই নেই। এই জন্য মায়ানমার যে সিস্টেম অবলম্বন করেছে তা পিলে চমকে দেওয়ার মতো। সহজ বাংলায় যদি বলি, বাংলাদেশের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে একদম সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়ার মতো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ওরা জোগাড় করেছে। ওরা জানে বাংলাদেশ এই খাতে পিছিয়ে আছে। কাজেই মায়ানমার অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি এবং অত্যন্ত অফেন্সিভ ম্যানুভার নিয়ে এগুচ্ছে। স্যার, এই জিনিসটা আমাদের চিন্তা করা দরকার। মায়ানমারকে স্যার দয়া করে কেউ একটু হালকা করে দেখবেন না। মায়ানমারের কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে রাশিয়ান ক্রাশুকা জামার্স। স্যার, এই রাশিয়ান ক্রাশুকা জামার্স সারা দুনিয়ার শ্রেষ্ঠতম ইলেকট্রনিক ওয়ারফেয়ার জামার। এটা রাশিয়ার কাছ থেকে আমরাও কিনতে পারতাম। রাশিয়ার সাথে আমাদের কোনো শত্রুতা তো প্রশ্নই উঠে না, বরঞ্চ আমাদের কাছে অনেক রাশিয়ান অস্ত্র রয়ে গেছে এখন পর্যন্ত, এবং আমরাও চাই রাশিয়া থেকে আমাদের অস্ত্রপাতি থাকুক, অসুবিধা কিছু নেই। আমাদের যেটা কথা সেটা হচ্ছে, স্যার, ক্রাশুকা জামারের ক্ষমতা এতটুকুই, যেটা অ্যাওয়াক্স, ড্রোন, স্যাটেলাইট কমিউনিকেশন, গাইডেড মিউনিশন সব কিছুকে জ্যাম করে ফেলতে পারে 250 কিলোমিটার সীমানার মধ্যে। কাজেই বাংলাদেশের ভিতরে তো মায়ানমার আর্মিকে ঢুকতে হবে না। মায়ানমার আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী যে কোনো এলাকায় বসেই পুরো বাংলাদেশের রাডার সিস্টেমকে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ড্রোন সিস্টেম সব কিছু জ্যাম করে দিতে পারবে। বাংলাদেশের কোনো যুদ্ধবিমান আকাশে উঠতে পারবে না, কোনো স্যাম সিস্টেম কাজ করবে না, কিছুই কাজ করবে না। সমস্ত র্যাডারকেই যদি জ্যাম করে দেয় তো বাংলাদেশ লিটারালি অন্ধ। এরোপ্লেনের পাইলটকে চোখে দেখে এগুতে হবে, সে কোনো রকমের ইলেকট্রনিক সিগন্যাল তার প্লেনের মধ্যে পাবে না। একটু পরেই এ নিয়ে আরেকটু কথা বলছি। সালাম সবাইকে।